আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যে সকল ভাই এখনও পরিপূর্ণভাবে সুস্থ রয়েছেন, যাদের কোনো প্রাইভেট সমস্যা নেই, এক কথায় উত্থানজনিত সমস্যা নেই, শুক্র তারল্যজনিত সমস্যা নেই। অনেকের বা এই ধরনের সমস্যা ছিল না, হঠাৎ করে আবিষ্কার করছেন যে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি পূর্বে কখনো মাস্টারবেশন করেননি, অধিক পরিমাণ মৌথনও করেননি, বিভিন্ন জায়গাতে আপনার যাওয়ারও অভ্যাস ছিল না, তারপরেও দেখছেন যে আপনি আর আগের মতো সময় দিতে পারছেন না। তো বন্ধুরা, এই সমস্যাগুলো সাধারণত যে কারণগুলোর কারণে হয়, আমি সেই উত্তরণের পন্থা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায়টি বলে দেব। তো বন্ধুরা, আপনি কি জানেন যে অধিকাংশ যুবক ভাই জানেন না যে কখন সহবাস করতে হয়, এবং হাকিম শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র কখন সহবাস করতে উৎসাহিত করেছে এবং কিতাব কি বলে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সেটিই বলে দেব। আজ 95% যুবক ভাই এই কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন যে ভরা পেটে সহবাসে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই কারণে আপনারা অসুস্থ হয়ে যাচ্ছেন যে আপনারা চিন্তার দ্বারা সহবাস করছেন, যে আজকে একটু সহবাস করব, মাথার চিন্তা থেকে। এই জন্য আপনি সহবাস করছেন না যে আপনার একদম মন প্রাণ উৎফুল্ল আছে, প্রফুল্লতার সাথে আপনার প্রাইভেট অঙ্গর মধ্যে দৃঢ়তা আসছে, শক্ত হয়ে যাচ্ছে, ফুরফুরে মেজাজ রয়েছে, এখন খুব ভালো লাগছে, কিন্তু এই মন থেকে আপনারা সহবাস করছেন না। আবার রাত্রির প্রথম প্রহরেই সহবাসে লিপ্ত হচ্ছেন। তো বন্ধুরা, এইগুলো থেকে বিরত না থাকলে আপনি যত সুপুরুষ, যত বীর পুরুষ হন না কেন, অবশ্যই আপনি রোগাক্রান্ত হবেনই। আর সাধারণত ভরা পেটে সহবাস করার যে কুফলগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম কুফল হচ্ছে ডায়াবেটিস, বাত ব্যথা, কাঁপুনি, পেট ব্যথা, পেটের বদহজম হয়ে যাওয়া, শুক্র তারল্যজনিত সমস্যা হয়ে যাওয়া। আর সাধারণত শুক্র তারল্যজনিত সমস্যা খুব দ্রুত চলে আসে, আর সেটা হলো ভরা পেটে সহবাস করা। তো বন্ধুরা, আপনি নিজে এই ভরা পেটে সহবাস করে আপনি নিজেকে যৌনরোগী নিজেই বানিয়ে ফেলছেন, অথচ আপনি যৌনরোগী ছিলেন না। আপনি একজন বীর পুরুষ ছিলেন, দীর্ঘ সময় দিতে পারতেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে রাত্রির প্রথম প্রহরেই, আহারের পরপরই সহবাসে লিপ্ত হওয়া। অনেকেই বা বলে থাকেন যে স্ত্রী এখন ঘুমিয়ে রয়েছে, কিভাবে তাকে জাগায়, কিভাবে কষ্ট দেয়। কে বলেছে আপনি কষ্ট দিচ্ছেন? বরং তার সাথে শেয়ার করে আপনি অভ্যাস করুন যে আপনি রাত্রির তৃতীয় প্রহরে গিয়ে, অর্থাৎ 3টা-4টার দিকে, এই সময়ে আপনার সহবাস করুন। অনেকে বাবা বলবেন যে ভাই তখন ফজরের আজান দিয়ে ফেলে। জি, ওটা একটা ইবাদত। আপনি সহবাস করছেন, এটিও একটা ইবাদত। ইসলাম তো কোনো কিছুকে এমন কিছু করেননি যেটা মানবের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কোনো বোঝা চাপিয়ে দেয়নি। তো বন্ধুরা, তাহলে রাত্রির এই তৃতীয় প্রহরে সহবাসের দ্বারা কি কি উপকারিতা রয়েছে? এই সময় মন উৎফুল্ল থাকে, টেস্টোস্টেরন হরমোন খুব বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, ফলে আপনার ইন্টারকোর্সে যেরকম সময়ও অনেক বাড়বে, আপনারা উভয়কে তৃপ্ত করতে পারবেন। এবং পরিবেশ যেহেতু অনেক নীরব, নিস্তব্ধতা থাকে, ফলে কোনো রকম পিছুটান থাকে না, ছেলেপেলের এরকম কান্নাকাটি, ছেলেপেলেদের দরজা খটখটানি, এরকম কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর যারা এখনও অসুস্থ হননি, তারা কখনোই অসুস্থ হবেন না। প্লিজ এই সময়টি মেনে চলুন। ভরা পেটে রাত্রির প্রথম প্রহরে সহবাস পরিত্যাগ করুন এবং রাত্রির শেষ প্রহরে সহবাসের অভ্যাস করুন। দেখবেন খুব দ্রুতই যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যার সমাধান হবে, যাদের কখনো সমস্যা ছিল না তাদের কখনো সমস্যা আর আসবেও না ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়।
আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজগুলোর গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।